পালন করছেন আমাদের সুরামগঞ্জের হাজার রেফারি যারা কারিগর আমাদের সবার উস্তাদ ইকবাল হোসেন এবং সহকারী হিসেবে আছেন সুহাদ আহমেদ এবং সন্দেশ। ওয়েলকাম টু টিভি স্পোর্টস। কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে এবং বিশেষভাবে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং নোয়াখালী খুব জনপ্রিয় চ্যানেল আমাদের টিভি স্পোর্টস এর কর্ণধার অনিশ তালুকদার বাপ্তুদাদাকে এবং আজকে তাদের সেমিফাইনাল ম্যাচটি সরাসরি কভারেজ করছেন আমাদের সিনিয়র সভাপতি জুবাইর হোসেন জয়ের সৌজন্যে। এবং ধন্যবাদ জানাচ্ছি জুবাইর হোসেন জয়কে দাদাকে আমন্ত্রণ জানানোর জন্য। ম্যাচ পরিচালনা করবেন ইকবাল হোসেন, মাঝখানে রয়েছেন। সেমিফাইনাল ম্যাচ মানে হচ্ছে ফাইনাল ম্যাচের সেই আমেজ, টান টান উত্তেজনা। নৌলারপাড় এবং নোয়াখালী, কোন দল জিতবে কোন দল হারবে সেটা কিন্তু খেলাতেই প্রমাণ হয়ে যাবে। সবার সহযোগিতা কামনা করছি, দোয়া করবেন নেটটা যেন ভালো থাকে। প্রচুর দর্শক মোটামুটি ভালোই আছেন, দেখা যাক কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। নৌলারপাড় ডান দিকে রয়েছে সাদা জার্সি পরে যারা খেলছেন, একই রকম ড্রেস হয়ে যাওয়ায় তারা ড্রেস পরিবর্তন করেছেন। এবং বাঁ দিকে রয়েছে নোয়াখালী। কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। টান টান উত্তেজনার ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ। দেখা যাক সেমিফাইনাল মানে হচ্ছে ফাইনাল, কারণ জয়ের কোনো বিকল্প নেই ফাইনালে যেতে হলে। তাই সেটা আমরা আপাতত লাগতো না দাদা, আপাতত আছে স্টক। আটটা শোনেন মনিরুদ্দিন মাসুম, কেমন আছো ভাই? ম্যাচ পরিচালনা করবেন ইকবাল হোসেন, দুই সহকারী হিসেবে রয়েছেন সুহাগ এবং রয়েছেন সুমু। ডান দিকে রয়েছে নৌলারপাড়, সাকিবকে দেখতে পাচ্ছি, সাকিব ইমলাক রয়েছেন। এটা একটা বন্ধ যদি না থাকে বন্ধ করে রাখি দিও, উল্টা পাল্টা সাউন্ড দিব। টান টান উত্তেজনার ম্যাচ, কি হবে না হবে সেটা সময় বলে দেবে। খেলাটি শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন। আমরা সীমিত সামর্থ্য যতটুকু সম্ভব, যেহেতু নিচ থেকে খেলা দেখাচ্ছি একটু প্রবলেম হতেই পারে, দোয়া করবেন শুধু নেটটা যেন ভালো থাকে। সেমিফাইনাল ম্যাচ মানে হচ্ছে সেই টান টান উত্তেজনা। দুই টিমেই অনেক শক্তিশালী স্কোয়াড গঠন করেছেন। ডান দিকে রয়েছে নৌলারপাড় এবং বাঁ দিকে রয়েছে নোয়াখালী। খেলা শুরু হয়ে গেল। আক্রমণের চেষ্টা, নোয়াখালী পাস করে দিলেন বল। আক্রমণের চেষ্টা, নোয়াখালী বলটি ক্লিয়ার করে দিলেন রেফারির বাঁশি। খেলা শুরু হয়ে গেল, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। চেষ্টা, দেখা যায় পাস করে দিয়েছিলেন বল, কিন্তু এখন রয়েছে তাদের পায়ে বল। দুই টিমই অনেক শক্তিশালী স্কোয়াড গঠন করেছেন, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সাদা জার্সি পরে যারা খেলছেন তারা হচ্ছে নৌলারপাড়। ইমলাক পাস করে দেওয়ার চেষ্টা, দেখা যায় পাস করে বল সাকিব। ডান বাপ্পু, ডান প্রান্তে আক্রমণের চেষ্টা, দেখা যায় নৌলারপাড় ডান প্রান্তে আক্রমণের চেষ্টা ছিল কিন্তু হয় নাই। জহির আব্দুল জহির ভাই, ভালো আছি ভাই। সাকিব পাস করে দিলেন বল, গোলকিপারের কাছে বল। অত্যন্ত সজাগ দৃষ্টি রেখেছেন এবং সহজে বলটি নিজের আয়ত্তে নিয়ে নিলেন। সেখান থেকে সে বাড়িয়েছেন, দেখা যাক এখান থেকে সহযোগিতা করেছেন জুবাইর আহমেদ ভাই। পাস করে দিলেন বল, সাকিব বল পেয়েছেন, সাকিব পারলেন পাস করে দিলেন বল। দেখা যাক নোয়াখালী, নোয়াখালী, নোয়াখালী না, রেফারির বাঁশি।
ফরহাদ রেফারির বাঁশি সেই বিদায় থেকে আগত তারকা ফুটবলার ফরহাদ তাকে পিছন থেকে ট্যাকল করে তার আক্রমণ প্রতিহত করেছেন এই ম্যাচ পরিচালক সাথে সাথে বাঁশি এবং হলুদ কার্ড, প্রথম হলুদ কার্ড ম্যাচ পরিচালনা করছেন ইকবাল। কিছুক্ষণ ঘটনা ঘটিয়েছে হলো কার্ডের প্রথমে হলুদ কার্ড। ফুটবল একাদশের রকম ভালো আছি সুযোগের নামা নাই, দেখা যাচ্ছে হতে পারে বিপদ সীমার ভিতরে, কিন্তু বিপদ হতে পারে, গোল পর্যন্ত খুব কাছেই, যে কোনো সময় বিপদ ঘটতে পারে। দেখা যাক যে ফ্রি কিক থেকে গোল হয় কিনা, সেটা দেখার বিষয়। নোয়াখালীর জন্য সুযোগ, পাস করে দিয়েছিলেন বল, কিন্তু না, এখনো রয়েছে বল, হেড করে দিলেন, হেড হয়েছে। বলতে পারে দিয়েছে সম্ভবত রেফারি কিছুটা ইনজুর্ড হয়েছেন, রেফারি ইকবাল কিছুটা ইনজুর্ড হয়েছেন। রেফারির সাথে গুতাগুতি, কিছুই করার নেই আমাদের ইকবাল ভাই। মাথায় কম চুল, কিন্তু করেন না কোনো ভুল, কিন্তু আজকে কিন্তু ভুলটি করে ফেললেন। রেফারি কিছুটা ইনজুর্ড হয়ে গেলেন। কোথায় খেলা হচ্ছে? ইস্তাম্বুল বাজার মাঠ। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। যাই হোক, রেফারি আবার সুস্থ হয়েছেন। নোলারপাড় এবং নোয়াখালী, কে জিতবে কে হারবে সেটা কিন্তু সময় বলে দেবে, তবে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। লম্বা করে বাড়িয়েছেন, এখান থেকে গোল পাস, আবার নোয়াখালী তার রক্ষণ বাক্য থেকে সেই রকি জাগরণ ফুটবল ক্লাবের ফরওয়ার্ড চেষ্টা, দেখা যাক আবার নোয়াখালীর আক্রমণ, নোয়াখালী পাঠিয়ে দেন বল, চমৎকার ভাবে দূরপাল্লা শটে রক্ষণ বাক্য থেকে ক্লিয়ার করলেন। চেষ্টা, দেখা যাক, সাকিব পেয়েছেন বল, দ্য ম্যাজিক ম্যান, দেখা যাক কি করেন। সাকিব দৌড়াচ্ছেন, পাস করে দিলেন রকি, রকি কিন্তু ফাউল হয়ে গেল। রকি পাস করে দিলেন বল, কিন্তু চেষ্টা, দেখা যাক আক্রমণের চেষ্টা, পাস করে না, ভুল পা, পাস করে দিলেন বল, দেখা যাক হচ্ছে নাকি ইমলাক, আবার সাকিব, জমে গেছে কিন্তু খেলা। সাকিব ফরহাদ পাস করে দিলেন, মিজান কিছুটা আপসেট হয়ে গেলেন। কুল ডাউন, কুল ডাউন, সুন্দর করে ক্রসিং করতে হবে। লাভ করছে উত্তর সাইডে, মাঠের পশ্চিমের উত্তর সাইডে যারা ডাক্তার, তোমরা এগুলো একটা ফালাম বলছো, তোমার কি এরা বলতেছে এই বেলায় 0-0 খেলা ফলাফল। পাস করে দিয়েছেন নোলারপাড়, গোলরক্ষক কিন্তু পুরাই তুফান, পুরাই তুফান, কিন্তু চমৎকার ড্রেস আপ করেছেন আজকের এই গোলকিপার। নোয়াখালী বল পাঠিয়ে দিলেন, বল দেখা যাক, চেষ্টা, এবার নোলারপাড় না, আবার আক্রমণ মিজান, মিজান দেখা যায়, মিজান শট, বলের বল, বেখামারি দিছে রে, বেখামারি দিছে, বেখামারি বেখামারি দিছে, বাজো দান কত বলা দিছে বল। হ্যাঁ ভালো আছি আবুল খায়ের ভাই, আপনি কেমন আছেন? নোয়াখালী এবং আক্রমণের চেষ্টা, দেখা যাক কমেন্ট করে জানাবেন। দেখা যাক বল, আক্রমণের চেষ্টা, পাস করে দেন বল, এবার ইমলাক, দেখা যাক রকি, আক্রমণের চেষ্টা, মিজান আবার বল পেয়েছেন, মিজান চমৎকার খেলেন। চেষ্টা করেছিলেন বল, নোয়াখালী আক্রমণের চেষ্টা, দেখা যাক আক্রমণের চেষ্টা, নোয়াখালী মিজান বল পেয়েছেন, দেখা যাক নোলারপাড় দৌড়াচ্ছেন,
দেখা যাক পাস করে দিলেন বল, কাকে দিবেন বল? সাকিবকে দেওয়া যেটা ইমলাক, ইমলাক থেকে সাকিব, সাকিব সাকিব কিন্তু পড়ে গেলেন। সাকিবকে নেওয়ার চেষ্টা, দুইজনে কিন্তু সমান তালে খেলছেন, পাস করে দিলেন বল, দেখা যাক না, বল আবারও মাঠের বাইরে, ফলাফল যা ছিল তাই, 0-0। গোল কিন্তু হয় নাই ভাই, গোল যদি একবার হয়ে যায় তাহলে তিরিং বিরিং না শুরু হয়ে যাবে। দেখা যাক, হাজার হাজার দর্শক আজকে মাঠে খেলা দেখছেন। লাভলি মোমেন্ট অফ ফুটবল ইউ আর ওয়াচিং। শট, দেখা যাক, মাঠের বাইরে, ফলাফল 0-0। মিজান সাকিবকে ইমলাককে দিয়েছেন, ইমলাক রকি 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 পাস করে দিলেন, ডান বাজু দিয়ে নুরুল বলের আক্রমণ বল ধরতে পারবেন কিনা, না বল ধরতে পারলেন না। ইমলাক আবার সাকিব, সাকিব কাটিয়ে দিল বল, দেখা যায় সাকিবের জট, লাগলো না জট। মেরেছিলেন বল, বল কিন্তু ছিল হালকা শট ছিল, সাকিবের কাজ হয় নাই। দেখা যাক, দেখা যাক আক্রমণের চেষ্টা, শেয়ার করলাম, দেখা শুরু, ইমলাক বল পেয়েছেন, পাস করে দিলেন বল, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে, ফলাফল যা ছিল তাই। মিজান পাস করে দিয়েছেন বল, সাকিব, সাকিব পাস করে দিলেন বল, ডান প্রান্ত দিয়ে বাপ্পু রয়েছেন এখানে, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, নলোয়ার পার আক্রমণের চেষ্টা, চিতাবাগের মধ্যে এগিয়ে যাচ্ছেন, এমবাপে শট, লাগলো না জল, গোলকিপার হয় নাই, হয় নাই, হয় নাই, গোল কিন্তু হয়ে যাবে কোন এক সময়। নলোয়ার পার চাপের মধ্যে রেখেছে, এবারে শট নিলেন নোয়াখালী, নোয়াখালী দেখা যাক, গাড়ি কিন্তু থেমে গেল, এবার নোয়াখালী শট, গোলকিপার নাই, গোল পোস্টে। ইমন, ইমন কেমন আছো? গোল কিন্তু হয় নাই, ইমলাক চেষ্টা করে যাচ্ছেন, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। লাভলি মোমেন্ট অফ ফুটবল, দেখা যাক আক্রমণ চেষ্টা, নলোয়ার পার ক্রস করে দিলেন বল, মাঝ মাঠে বল, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। চমৎকার খেলছেন, মাথায় হেড বলে গেছেন নোয়াখালী, দেখা যাক, না না না, আমাদের ইকবাল ভাই রয়েছেন ম্যাচ রেফার হিসেবে। আক্রমণ চেষ্টা, নোয়াখালীর আক্রমণ, দেখা যাক নোয়াখালী ফুটবল একাদশী আক্রমণ, না, হালকা শট, গোল হয় নাই, গোল হয় নাই। গোল যদি একবার হয়ে যায় তাহলে তিরিং বিরিং নাচ শুরু হয়ে যাবে। দেখা যাক, জুবায়ের ভাইয়ের আমন্ত্রণে আজকে আমরা এসেছি এই সেমিফাইনাল ম্যাচ দেখানোর জন্য। দেখা যাক, ডান প্রান্ত দিয়ে বাপু শট করে দিলেন বল, দেখা যাক আক্রমণে নলোয়ার পার, দেখা যাক নলোয়ার পারের আক্রমণ, গোলকিপার এগিয়ে এসেছেন, বিপদ হতে পারত, হয় না। খেলা কিন্তু খুব জমজমাট হচ্ছে, দুদিকে আক্রমণ, পাল্টা আক্রমণ, কিন্তু গোলে দেখা পাচ্ছেন না। গোল কেন হচ্ছে না, গোল কেন হচ্ছে না? একবার যদি গোল হয়ে যায় তাহলে হয়ে যাবে তিরিং বিরিং নাচ। এবারে নলোয়ার পারের পক্ষে ফ্রি কিক, গোল পোস্ট কিন্তু কাছেই, এরকম শট থেকে কিন্তু গোল হয় আপনারা জানেন। সাকিব রয়েছেন, মিজান রয়েছেন, বাপ্পু রয়েছেন, তিন তারকা রয়েছেন, কে নিবেন শট, যার বলে লাগবে জট। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আজকের এই শট, দেখা যাক, একটি গোলের সুযোগ পেয়েছেন নলোয়ার পার, কি হতে পারে? সাকিব শট নিবেন, চমৎকার শট, না, হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। বাপ্পু, সাকিব, সাকিব এগিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু বল পাননি, বল ক্রস হয়ে গেল। নোয়াখালী চমৎকার পাস, আক্রমণের চেষ্টা, পাল্টা আক্রমণ, বল ক্রস করে দিলেন নোয়াখালী, এবার আক্রমণের চেষ্টা, দৌড়াচ্ছেন না, তিনি পাঠিয়ে দিলেন ইসলামগঞ্জ কলেজে, পাঠিয়ে দিলেন বল। ইমন
গোল হয় না, গোল শূন্যভাবে এগিয়ে চলছে। কে কোন জায়গা থেকে খেলা দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন আমাদেরকে। সেমিফাইনাল ম্যাচ, পাস করে দিলেন, বল দেখা যায় ডান প্রান্ত, না বল আবার মাঠের বাইরে, ফলাফল 0-0। নলোয়ার পার 0 এবং চেষ্টা দেখা যাক। ফাইনাল হচ্ছে ঈদের পর। রকি বল খেলে নেওয়ার চেষ্টা করেছিলেন, থ্রোয়িং লাভ করেছে নোয়াখালী ফুটবল একাডেমি। মানে চেষ্টা দেখা যাক। রক্ষণভাগের প্লেয়ার রক্ষণভাগ থেকে ক্লিয়ার করলেন, মাঝ মাঠে রয়েছে বল, মধ্য মাঠে দখল নিয়ে নিয়েছে ইতিমধ্যে কিন্তু নোয়াখালী ফুটবল একাডেমি। দেখা যাক কি করেন, শেষ পর্যন্ত পাস করে দেন, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। ফলাফল 0-0। আক্রমণ আবার নোয়াখালী, চমৎকার ভাবে কাটিয়ে নেন বল, নাম্বার 4 দেখা যাক, শোল্ডের মাথায় কুমচোল, ও দর্শকের কাছে বল, মিজান পাস করে দিলেন বল, দেখা যাক পাস করে দিলেন, নলোয়ার বলের আক্রমণ দেখা যাক, না নলোয়ার বল, না 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 ধাক্কা দেওয়া হচ্ছে, ধাক্কা দেওয়া হচ্ছে। আমাদের ইকবাল ভাই, দাদা ভাই থেকে ধন্যবাদ। ম্যাচ পরিচালক মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছেন, অত্যন্ত ধন্যবাদ ভাই। 0-0 খেলার ফলাফল। বলটা তিনি মেরেছিলেন আমার উপরে, কিন্তু বল পারে নাই, বল চলে গেল মাঠের বাইরে। খেলার ফলাফল 0-0। একাদশ এখন পর্যন্ত খেলার ফলাফল যা ছিল তাই, নোয়াখালী ফুটবল একাদশ 0 এবং নোয়াখালী ফুটবল একাডেমি 0। কোনো দলে কিন্তু এখন পর্যন্ত সেই কাঙ্ক্ষিত দেখা পাচ্ছে না। দেখা যাক, পাস করে দিলেন বল, পাস করে দিলেন বল, নলোয়ার পার ডান প্রান্ত দিয়ে আক্রমণ চেষ্টা, পাস করে দিলেন বল, দেখা যাক, না বল চলে গেল মাঠের বাইরে। মিজান পাস করে দিলেন বল, নলোয়ার পারের আক্রমণের চেষ্টা, নলোয়ার পার ধাক্কা দেওয়া হয়েছে এবং যাচ্ছেন ইকবাল হোসেন, মনে হয় কার্ড দেখাবেন। পরিচালক ইকবাল হোসেন খরা মার্কিং এ রেখেছেন এই ম্যাচটিকে। সেমিফাইনাল ম্যাচ, বিপদ সীমার ভিতরে একটি ফ্রি কিক লাভ করেছে নোয়াখালী ফুটবল একাদশ। দেখা যাক তারকা সম্পন্ন রয়েছেন, এখান থেকে ফ্রি কিকের মাধ্যমে নিতে পারবেন সেটা দেখার অপেক্ষা করছি। এই মাঠে এখান থেকে গোল হয়ে থাকে, নিচ থেকে দেখাইলাম তো, দেখা যাক আজকে সেই গোলটুকু। দেখা যাক নলোয়ার পার, তারা চেষ্টা করে যাচ্ছেন, নলোয়ার পারের পক্ষে এবারে শট এবং সেখান থেকে তার নলোয়ার পার সাকিব রয়েছেন এখানে, দেখা যাক। যে গোল দেখার জন্য হাজার হাজার দর্শক আজকে মাঠে উপস্থিত হয়েছেন, এখন পর্যন্ত দুটি সুযোগ পেয়েছেন। দেখা যাক সাকিব শট দিবেন, সুনামগঞ্জ জেলা টিমের ফুটবলার সাকিব শট দিয়েছেন, সাকিব না হয় না, রক্ষণ দেয়ালে মেরে দিলেন বলটি এবং ধন্যবাদ লাভ করেছে নোয়াখালী ফুটবল একাদশ। মিজান এখান থেকে দেখা যাক ক্লিয়ার করলেন, চেষ্টা বল ক্লিয়ার করলেন লম্বা করে রক্ষণভাগের প্লেয়ার নোয়াখালী ফুটবল একাদশের এলাইন। চেষ্টা দেখা যায়, বাপু বল পেয়েছেন, মেরে দিলেন বল, আবারও বেকামারি রে, বেকামারি চমৎকার কি শট নিয়েছিলেন। নোয়াখালী গোলকিপারের নামটা কি দেবা চিনি? হ্যাঁ এই নোয়াখালী গোলকিপারের নামটা কি? এই নোয়াখালী গোলকিপারের নামটা কি? হাকিমুল, হাকিমুল জাসরি, জাসরি যারা আছে হয়তো বই আতা। আচ্ছা নামটা জানি না, জানাই মনে ভাই আপনারে মনে হয় বাড়ি থেকে আনছেন। পাস করে আক্রমণের মিজান, কিন্তু দেরি করে ফেললেন, পাস করে দিলেন বল, আবারও মিজান, সাকিব পাস করে দিলেন ডান প্রান্তে, আক্রমণ জিতটা দেখা যাক এবারে নোয়াখালী আক্রমণ, গোলকিপার এগিয়ে এসে কিন্তু তার আক্রমণটিকে প্রতিহত করলেন। দাওয়াত রইল আরএম ফ্যাশন দোকান, আচ্ছা আইমনে ভাই মনে ইফতারি করাইবানি, আইমনে রিমন
ও মনে হয় তার বছর মন হয়ই মন তার মানে না হইতে পারে আচ্ছা দিকে এটা তো ব্যস্ত দোকান নাই দেখা যাক আবারও আলী নাম্বার 10 যাচ্ছে করতে প্লেয়ার নোয়াখালী ফুটবল একাডেমি নলোয়ার পার এবং নোয়াখালী কে জিতবে সেটাই দেখার বিষয় দর্শনীয় গোল রয়েছে চেষ্টা তবে নেটওয়ার্কের মধ্যে ভালো হচ্ছে আক্রমণ চেষ্টা নলোয়ার পার দেখা যাক চমৎকার রকি দ্য ম্যাজিক ম্যান না রেফারির বাঁশি ম্যাচ পরিচালক হয় নাই নান্দনিকে রাহিম মনে হয় হইতে পারে ভাই হইতে পারে 0-0 খেলার ফলাফল এখন পর্যন্ত কোন দলই গোল করতে পারেনি পাস করে দেন বল আক্রমণ চেষ্টা ইমরান করেছেন জুবাইর ভাইয়ের আক্রমণ সেখানে আক্রমণ সাকিব পায়ের জাদু দেখাচ্ছেন দেখা যাক সাকিব কাকে দিবেন বল পাস করে দিলেন বল মিজান থেকে বাড়িয়েছেন তার সাথে উদ্দেশ্যে কিন্তু না বল পাস রাখতে পারলেন না তাতে চমৎকার চেষ্টা একই নোয়াখালী বল আক্রমণ চেষ্টা আক্রমণ চেষ্টা নোয়াখালী কিন্তু আক্রমণ করছে মিড মাঠে এসে তাদের আক্রমণ শেষ হয়ে যাচ্ছে আক্রমণ চেষ্টা না কার কাছে দিলেন বল শর্ট করে দিলেন বল নোয়াখালীর আক্রমণের চেষ্টা দেখা যাক আক্রমণের চেষ্টা দেখা যাক না বল পাঠিয়ে মাঠের বাইরে গোল শূন্য অবস্থায় খেলা গেছে অনেক দর্শক আছে লাইভে শুনিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা খেলাটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন দেখা যাক আক্রমণ যেটা নোয়াখালী না বল কিন্তু বল চলে গেল মাঠের বাইরে ফলাফল 0-0 গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে ফুটবল একাডেমি দেখা যাচ্ছে কর্নার কিক নোয়াখালীর পক্ষে নোয়াখালীর সেমিফাইনাল ম্যাচের প্রথম কর্নার কিক আপনারা বুঝতে পারছেন কত সুন্দর ফুটবল পাওয়া যাচ্ছে বল দেখা যায় না হয় না সেখান থেকে হেডিং এর মাধ্যমে ক্লিয়ার করলেন আবারও বাপু রতনবাগ থেকে ক্লিয়ার করলেন এখন পর্যন্ত রয়েছে নোয়াখালীর বল আক্রমণের চেষ্টা মুরসালিম তারকা ফুটবলার মুরসালিম চেষ্টা না হয় না কিন্তু না বল মাঠের বাইরে ক্লাব করেছে নোয়াখালী ফুটবল একাদশ 0-0 খেলার ফলাফল কোনো গোল হয় নাই হাসনাত জাগরণ ফুটবল ক্লাবের অন্যতম গোলরক্ষক হাসনাত আজকে তার সেই গ্রামের হয়ে লড়ছেন প্রতিযোগিতা করছেন এই সেমিফাইনাল ম্যাচে এবং তার নৈপুণ্যে কিন্তু দুটি ম্যাচ উইন হয়েছিল খুব চমৎকার চেষ্টা দেখা যাক আক্রমণ চেষ্টা নোয়াখালী না থ্রোয়িং এর মাধ্যমে ক্লিয়ার করে দিলেন রক্ষণভাগের প্লেয়ার নোয়াখালী ফুটবল একাদশের আবার ওয়াহিদ সেই বিরাই আমরা জানাই বিরতি নিচ্ছি তারপরে আমরা পরামর্শ করব ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে এখন মধ্যে কোনো দলই গোল করতে পারেনি নোলার পাস 0 নোয়াখালী 0 ফাউল থ্রো খেলাটি কোন জায়গায় হচ্ছে একটু বলবেন এটা হচ্ছে ইসলামগঞ্জ বাজার মাঠ গোলা রঙের পাশে বেড়াজালি শাহ মোহাম্মদ আলী চেষ্টা ইমলাক শর্ট করলেন চেষ্টা দেখা যায় হয় নাই রে হয় নাই রে আফসোস রে অল্পের জন্য গোলকিপার সেভ করলেন গোল না হলে কিন্তু নিশ্চিত একটা গোল ছিল অল্পের জন্য বেঁচে গেলেন অসাধারণ সেভ লাভলি সেভ গোলকিপারের কর্নারের বিনিময়ে সেভ করলেন কর্নার কিক মারলেন শট দেখা যাক মাথায় খেলা তোমার চেষ্টা না বলা বলা মাঠের বাইরে এটা সুযোগ ছিল সুযোগটি হাতছাড়া হয়ে গেল নোলার পারের গোলকিপার চমৎকার সেভ দিয়েছেন রেফারি ওই দেখুন বা কিতা কয় দেখো
ঠিকই বলেছেন ভাই, আক্রমণ চেষ্টা দেখা যাক না, হয় নাই। কোন চেষ্টা না, ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা নোয়াখালী, দেখা যাক বা প্রান্ত যাক। নাম্বার 9 খেলেন ফাইন, পাস করে দেওয়ার চেষ্টা, দেখা যাক না। রেফারির বাঁশি। ম্যাচ পরিচালনা করছেন ইকবাল, সহকারী হিসেবে রয়েছেন সোহাগ এবং সুমু। নোয়াখালী শাহ মোহাম্মদ আলী ভাই, ঠিকই বলেছেন আপনি। ইব্রাহিম আহমেদ, ধন্যবাদ। জালাল আহমেদ ভাই কেমন আছেন? উঁচু করে মারলেন বল, লং শট, দেখা যাক না। আবারও নোলার পার, সাকিব পাস করে দিলেন, বল নিয়ে যাচ্ছেন, দেখা যাক না। বলটি ক্লিয়ার করে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। 0-0 খেলার ফলাফল। পাস করে দিলেন শামির আলী ভাই, কেমন আছেন? সাকিব না, বলটি রাখতে পারলেন না। ধন্যবাদ সবাইকে। আমরা আজানের বিরতিতে ছিলাম, আজানের বিরতি পর আবারও ধারাভাষ্য করছি। চেষ্টা দেখা যাক, আক্রমণ হয়েছিল লোলারপার ফুটবল একাদশের চেষ্টা উঁচু করে মারলেন বল, শট নিয়েছিলেন গোলরক্ষক, অসাধারণ সেভের মাধ্যমে কিন্তু জাল অক্লান্ত একেবারে রেখেছেন এবং এগিয়ে যেতে দিলেন না লোলারপার একাদশকে। সাকিব থেকে আবার ইমলাক বল, তোমাদের ভালো আছে ইচার হাবিব ভাই, কেমন আছেন? হেডিং হয়েছিল, দেখা যাক কোন চেষ্টা না। রেফারির বাঁশি, ধাক্কা দেওয়া হয়েছে, ধাক্কা ধাক্কি শুরু গেছে। ফুটবল চমৎকার ফুটবল উপহার দিচ্ছেন এলআই, আজকে দুর্দান্ত লড়ছেন তার দলের হয়ে। খেলার রেজাল্ট হচ্ছে 0-0, গোল হয় নাই ভাই। 0-0 আক্রমণ চেষ্টা, নাইম দেখা যায় পাস করে মিজান, নাইম দেখা যায় পাস করে দিয়েছিলেন, বল ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, নোলার পার। রকি চেষ্টা করে যাওয়া, রকি কাকে দিবেন বল, দেখা যাক পাস করে দেবেন বল, দেখা যাক না, হয় না। ডিফেন্স বলছেন সাকিব পাইছেন বল, দেখা যাচ্ছে বাপু, দেখা যাক বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, পাস করে দিয়েছিলেন মিজানকে, না হয় না, হ্যান্ডবল। তার প্রচুর দম রয়েছে বলতে হবে, রক্ষণভাগ কিন্তু আক্রমণ সাজিয়েছিলেন কিন্তু না। হ্যাঁ আমি ভালো আছি ভাই। আবারও ফ্রি কিক পেয়েছে, বেশ কয়েকটি সুযোগ পেয়েছে কিন্তু নোলার পার, কিন্তু সেটা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। রয়েছেন মিজান এবং সাকিব, দেখা যাক গোল হয় কিনা। বিরতি নিয়েছিল, আবারও সে তার কর্মে ফিরেছে। আজকের খেলায় সে আবারও সাকিব জানান দিয়েছে যে আমি আবার ফুটবলে ফিরেছি। সেখানে গোল পর্যন্ত কাছেই ইমলাক রয়েছেন, মিজান রয়েছেন, মিজান শট নেবেন, রাইম রয়েছেন, উঁচু করে মারে বল, না প্লেসিং শট হইছে না ভাই। কর্নার কিক, এখানে রক্ষণভাগে লেগে কিন্তু আবারও কর্নার কিক লাভ করেছে নোলার ফুটবল একাদশ। যাচ্ছেন সাকিব কর্নার কিক নেওয়ার জন্য, দেখা যাক ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত প্রথম সেমিফাইনাল ম্যাচ পরিণত করতে পারে কিনা নোলার ফুটবল একাদশ। দেখার অপেক্ষা, এখানে হেডিং এ নেওয়ার জন্য কিন্তু সাকিব লম্বা প্লেয়ার রয়েছেন নোলার ফুটবল একাদশে। মাইকেল সাউন্ডের জন্য আপনার কোন প্লেয়ার আছেন? শট নিয়েছেন সাকিব, অসুবিধা নাই, গোল হইলে শিক্ষা দিবেন। উঁচু করে মারেন বল, দেখা যাক না, গোল হয় না। মিজান হেডিং নিয়েছিলেন কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছে, না হলে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল। গোল কিক লাভ করেছে নোয়াখালী ফুটবল একাডেমি। হ্যাঁ ভালো আছি ভাই। করে মারলেন বল, গোল শূন্য অবস্থায় খেলা চলছে। নিয়েছেন এখানে পাস করে দিয়েছিল বল, নোয়াখালী কিন্তু অফসাইড, অফসাইড, অফসাইড। বারবার জানান দিচ্ছেন যে দীর্ঘদিন থেকে এই পেশায় আমি নিয়োজিত, আমার চোখ পাখি দেওয়া তো সহজ নয়। এবং অফসাইডের পদে পা রাখলেন নোয়াখালী ফুটবল একাডেমি আক্রমণ ভাগের প্লেয়ার ইমলাক রয়েছেন, প্লেয়ার ইমলাক। এখান থেকে কিন্তু আগে চমৎকার একটি লম্বা ফ্রি কিক নিয়েছিলেন এবং মারজান শুট নিয়েছিলেন। এখন দেখা যাক আরেকটি শুটিং, ইমলাক আবার দেখা যাক কি হয়। নিজে যদি ট্রাই করতেন, পাস করে দিলেন বল, এগিয়ে যাচ্ছে নোয়াখালী, মাঝ মাঝে আক্রমণের চেষ্টা, নোয়াখালী পাস করে দিলেন বল, দেখা যাক বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, নোয়াখালী না, অফসাইড, আবার অফসাইড।
সহকারী ম্যাচ পরিচালক একের পরে অফসাইড করে কিন্তু খেলা ফলাফল 0-0 গোল হয় নাই ভাই, গোল 0। বৈশিষ্ট্য সে বারবার অফসাইড হবে, একটা যদি সাকিব চেষ্টা করে যাচ্ছেন, দেখা যাক ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, নোলার পার না, এবার নোয়াখালীর পাল্টা আক্রমণ, দেখা যাক পাস করে দিয়েছিলেন বল, নোয়াখালী মালের অল্পের জন্য গোলটা হয় নাই। প্রচুর দর্শক কিন্তু মাঠের পাশে বসে খেলা দেখছেন। সেমিফাইনাল ম্যাচ, দুদলই কিন্তু সমান তালে খেলছেন। নোলার পার বেশ কয়েকটি আক্রমণ করেছিল কিন্তু তাদের আক্রমণে গোল হয় নাই, চেষ্টা করে যাচ্ছেন, দেখা যাক কি হয়। সেমিফাইনাল খেলা ভাই, সেমিফাইনাল খেলা, ক্যাপশনে লেখা আছে আক্রমণের চেষ্টা না, অফসাইড। গোল 0 অবস্থায় খেলা এগিয়ে চলছে, এখন মধ্যে কোন দলে গোল করতে পারেনি। নোলার পার 0, নোয়াখালী 0। সাকিব কিছুটা এক্সাইটেড হয়ে পড়েছেন। নোয়াখালী ফুটবল একাডেমিকে দেখা যাক, দেখা যাক কি হয়। পাপ্পু রয়েছেন, চমৎকার পায়ের জাদু দেখানোর চেষ্টা না, বল চলে গেল মাঠের বাইরে, ফলাফল 0-0। 0-0 খেলার ফলাফল, এখন পর্যন্ত গোল হয় নাই। সাকিব উদ্দেশ্যে বল না, ধাক্কা দেওয়া হয়েছে, অফসাইড অফসাইড অফসাইড। দীর্ঘদিন এই রক্ষণভাগ সামলিয়েছেন সুনামগঞ্জ জেলা টিমের ফুটবলার ছিলেন, যাকে রক্ষণভাগের দেয়াল বলা হতো, সেই সময় আজকে দায়িত্ব পালন করছেন সরকারি। বল দেখা যাক, এখন আক্রমণের চেষ্টা না, হয় নাই। নোয়াখালী তারা চেষ্টা করে যাচ্ছেন, পাস করে দিলেন বল ডান প্রান্ত দিয়ে আক্রমণে, কিন্তু বল রাখতে পারেননি, ডিফেন্স অনেক শক্ত করে রেখেছেন, দেখা যাক আক্রমণের চেষ্টা, চেষ্টা দেখা যায় নোয়াখালী বা প্রান্ত আক্রমণ মুরসালিন, মুরসালিন কিন্তু চেষ্টা করছেন, দেখা যাক আক্রমণের চেষ্টা, মুরসালিন মারেন, গোলকিপার হাসনাত আবার বলে বল, হাসনাত থেকে পায় বল, অসাধারণ কিপিং, অসাধারণ কিপিং করেছেন। বোঝা যাচ্ছে না গ্রাম থেকে বেড়ে ওঠা এই ফুটবলার হাসনাত এত সুন্দর ফুটবল উপহার দিচ্ছে দর্শকদের। খেলোয়াড় আহত হয়েছেন। সেমিফাইনাল ম্যাচ, যে দল জিতবে সেই দলই চলে যাবে ফাইনালে। গোল হোক বা না হোক, আজকে কিন্তু খেলার ফলাফল হয়েই যাবে, কারণ নকআউট ম্যাচ শুরু থেকেই তার জয়ের কোনো বিকল্প নেই। যে দল জিতবে সেই দলই যাবে ফাইনালে। প্রথমার্ধের খেলা চলছে, শেষ পর্যায়ে চলে এসেছে প্রথমার্ধের খেলা। দুদলই কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা এগিয়ে চলছে, কিন্তু কোনো দলই গোলে দেখা পাচ্ছে না। বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল নোলার পার, বেশ কয়েকটি ফ্রি কিক পেয়েছিল, সেটা কাজে লাগাতে পারেননি। একটা সুযোগ ছিল, সেটাও নষ্ট করে দিয়েছেন। তো গোলকিপার নোয়াখালী খুবই চমৎকার সেভ দিয়েছেন তার দলকে। এই হচ্ছে এখন পর্যন্ত খেলার আপডেট। দেখা যাক, দর্শকরাও উৎসুক হয়ে আছেন, গোল কেন হয় না, গোল কেন হয় না। গোল হয়তো হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, সেই সময়টা এখনো হয়তো আসেনি। দুই দলই চেষ্টা করে যাচ্ছেন। সাদা জার্সি পরে যারা খেলছেন তারা হচ্ছে নোলার পার, এবং নীল জার্সি পরে যারা খেলছেন তারা হচ্ছে নোয়াখালী। সেমিফাইনাল ম্যাচ, দেখা যাক কর্নার কিক, শুভকামনা রইল আনোয়ার হোসেন। এই দেখা যাক কর্নার কিক লাভ করলো, দেখা যাক নোয়াখালী শুরু করে মারলেন বল, দেখা যাক হয় না, এখনো রয়েছে না, বলতে ক্লিয়ার করে দিলেন। হাফ টাইম, প্রথমার্ধের খেলার ফলাফল নোয়াখালী ফুটবল একাডেমি 0 এবং নোলার পার হাফ টাইম, হাফ টাইম 0-0 ভাবে কিন্তু প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। হাফ টাইম, হাফ টাইম। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, একজন দর্শক মাঠে প্রবেশ করবেন না, একজন দর্শক মাঠে প্রবেশ করবেন না, এই যে ভাই, একজন দর্শক মাঠে প্রবেশ করবেন না,
সাকিব দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আপনাদের ডাগআউটে চলে যাবেন, মাঠে থাকবেন না প্লেয়ার, আপনারা আপনাদের ডাগআউটে চলে যাবেন এবং দর্শক আপনারা দয়া করে মাঠে প্রবেশ করবেন না। হাফ টাইম মধ্যে খেলা ফলাফল হচ্ছে 0-0। হাফ টাইম মধ্যে খেলা ফলাফল হচ্ছে 0-0। এখন মধ্যে কোনো দলই গোল করতে পারেনি। তো নলোয়ার পার বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন, কিন্তু সেই সুযোগ তারা কাজে লাগাতে পারেননি। সেকেন্ড হাফে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এই হচ্ছে এখন পর্যন্ত খেলার আপডেট। দুই দলই কিন্তু তারকা সমৃদ্ধ খেলোয়াড় রয়েছেন, কিন্তু গোলে দেখা পাচ্ছে না। বেশ কয়েকটি আক্রমণ হয়েছিল, সেই আক্রমণও নষ্ট হয়ে গেছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। গোল শূন্য অবস্থায় প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। জাগরণ ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের আজকে প্রথম সেমিফাইনাল ম্যাচ নলোয়ার পার ফুটবল একাদশ এবং নোয়াখালী ফুটবল একাদশ। আমন্ত্রণ জানিয়েছেন জুবায়ের আহমদ, সিনিয়র সভাপতি জাগরণ ফুটবল ক্লাব। দর্শক আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা মাঠে প্রবেশ করবেন। দর্শক কিন্তু মাঠের সৌন্দর্য আপনারা নষ্ট করবেন না। আপনাদের কাছে অনুরোধ করে বলছি আপনারা মাঠের সৌন্দর্য নষ্ট করবেন না। প্রচুর দর্শক কিন্তু আজকে মাঠে খেলা দেখছেন। তাদের এই মাঠের এই সেমিফাইনাল ম্যাচ বেশ জমজমাট হচ্ছে খেলা। গোল হলে হয়তো খেলা আরো জমবে, তবে গোল না হলেও কিন্তু এইবার তো যদি গোল না হয় তাহলে টাই ব্রেকার হবে, যেহেতু সেমিফাইনাল ম্যাচ, তাই জয়ের কোনো বিকল্প নেই। কিছুক্ষণের মধ্যে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যাবে এবং দুই টিমের তুমি তাতে আমি বুঝাইতাম তুমি হলো এই এলাকার কিং, বা তুমি হলো আস্তে এই এলাকার কিং রেবো, নামও কবির আর নামও কিং। তোমার থাকতে আমি ফুটবল বুঝাইতাম, সর্বনাশ করলিস রেবো, আমি খেলা বুঝিনি বেটা। মাথায় রেবো, মাথায় করে মেজাজ খারাপ। এই হচ্ছে আজকে এখন পর্যন্ত আপডেট। দর্শক মোটামুটি ভালোই আছেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হবে খেলা ফলাফল আমরা জানি না। এটা হচ্ছে নলোয়ার পাড়ের ডাগ আউট। নলোয়ার পাড় বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন, কিন্তু তারা সেটি কাজে লাগাতে পারেননি। বেশ কয়েকটি সুযোগ তারা কিন্তু পেয়েছিলেন, কিন্তু কাজে লাগাতে পারেনি। ফুটবল এমনই হয়। ফুটবল মানে হচ্ছে টান টান উত্তেজনা। সেই উত্তেজনায় কে জিতবে কে হারবে সেটা বলা অসম্ভব। পাশে রয়েছে বৈশাখী ধান, দেখতে পাচ্ছেন। এবং আগামীকালও একটা সেমিফাইনাল ম্যাচ রয়েছে বেড়াজালি এবং নাইট স্কোয়াডের মধ্যে। ঈদের পর হবে ফাইনাল ম্যাচ। জাগরণ ফুটবল ক্লাবকে আমরা এই জন্য ধন্যবাদ জানাই যে তারা খেলা চালিয়ে গেছেন, খেলা বন্ধ রাখেনি, যার কারণে হয়তো তাড়াতাড়ি টুর্নামেন্ট শেষ হয়ে যাবে। আমরা অনেক টুর্নামেন্ট দেখেছি, খেলা শুরু হয় টুর্নামেন্ট কিন্তু ফাইনাল খেলা হয় না। আবার অনেক টুর্নামেন্টে শুনেছি দুই টিমই নাকি ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে যায়, কিন্তু এই তাদের টুর্নামেন্টে একটা জিনিস দেখলাম, এখন পর্যন্ত তাদের খেলা এখন পর্যন্ত কোনো ঝামেলা হয়নি। ঝামেলা ছাড়াই খেলা চলছে এবং আশা করা যায় যে আগামীকাল সেমিফাইনালের পর ঈদের শেষে তারা একটা জমজমাট ফাইনাল ম্যাচের আয়োজন করবেন। খেলার ফাইনাল ম্যাচটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফাইনাল খেলা দেখার জন্য অনেকেই আসেন। আশা করা যায় যে ঈদের পর একটা জমজমাট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠে। তুই কি তাহলে তুই তোর তো একটা থাকলো গোল সময় তুই যদি টেক না বানতে খেলা শুরু হয়েছে। সামুদ্দিন ভাই, খেলা শুরু হয়ে যাব। উভয় টিমের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা দেখতে পাচ্ছি প্রথমার্ধের খেলা শেষ হয়ে বিরতির টাইম শেষ হয়েছে, তাই আপনারা মাঠে প্রবেশ করুন। উভয় টিমের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা মাঠে প্রবেশ করুন। প্রথমার্ধের খেলার ফলাফল ফুটবল একাদশ 0, নোয়াখালী ফুটবল একাডেমি 0-0 প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা
অল্প কিছুক্ষণের মধ্যে মাঠে বেড়াবে। উভয় টিমই পরামর্শ করে নিচ্ছেন দ্বিতীয়ার্ধে কিভাবে ম্যাচটি বের করে আনা যায়, সেটাই তারা কিন্তু পরামর্শ করে নিচ্ছেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দেখাইলাম এদের ওই লেগে দর্শক নাই, এদিকে খালি আমরা রেফারি সব হাকিমুল, হাকিমুল তোমার এই জায়গাটা ওই তোমারই বাইরে সাইড, তোমারই সাইড লাইনটা ক্লিয়ার করো, লাইনটা ক্লিয়ার করো, লাইন দেখা যাইতেছে না। এই তোমরা এখন একটু পিছাও যাই, আচ্ছা তোমার ডাইনে একটু পিছাও, লাইন দেখা যান না। ও গরু খেলা ও বা ফাটা ফাট লাইনের ভিতরে কার ফাউটা সরাও। দ্বিতীয়ার্ধের খেলা এখনই শুরু হয়ে যাবে। প্রথমার্ধ গোল শূন্য অবস্থায় শেষ হয়েছে। প্রথমার্ধের খেলা শেষ হয়েছে গোল শূন্য বাদে। এখন বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা মাঠে গড়াবে। দেখা যাক দ্বিতীয়ার্ধের খেলার ফলাফল কি হয়। প্রথমার্ধের খেলা 0-0। কিক অফের মাধ্যমে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। নোয়াখালী ফুটবল একাডেমির বল, তারা ব্যাক পাস করেছেন দর্শনবাগের প্লেয়ার, চমৎকার করে যাচ্ছেন দুজন দর্শনবাগ সামলাচ্ছেন। সেই জাগরাসুলের অধিকারী মনে হচ্ছে মার্সেল মাঠে নেমেছেন। সেই জগন্নাথপুরের ছেলে আজকে মাতাচ্ছেন। চেষ্টা নোয়াখালী সামিল পাস করে দিলেন বল, মুরসালিম ভালো করেছেন, নাম্বার 9 পাস করে দিলেন বল, রেফারির বাঁশি, হ্যান্ডবল। গোল শূন্য অবস্থায় প্রথমার্ধ শুরু শেষের পর দ্বিতীয়ার্ধে খেলা শুরু হয়েছে। এই অর্থে যদি গোল না হয় তাহলে কি হবে আপনারা সেটা জানেন, যে টাই ব্রেকার হয়। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তার চুলের স্টাইল এবং তার পজিশন সবকিছু নোয়াখালীর অনুকূলে এবারে ফ্রি কিক, এরকম শট থেকে কিন্তু গোল হয়। আপনারা দেখেছেন মালেন শট, রোবার্টো কার্লোসের শট ছিল, আবারও শট মারলেন, না হয় না, আবারও দেখা যাক গোল হয় নাই রে, গোল হয় নাই রে, একটু লেগে সামান্য গোল হয় নাই, গোল হয় নাই। কর্নার কিক, বিপদ থেকে রক্ষা পেয়েছে ফুটবল একাদশ। 3টি শট নেওয়া হয়েছে, 3টি শটই কিন্তু ব্যর্থ হয়ে গেল। কর্নার কিক নোয়াখালী ফুটবল একাডেমির অত্যন্ত চমৎকার ফুটবল বল, না হয় নাই, শট নিয়েছিলেন বল কিন্তু না, লক্ষ্যপ্রাপ্ত শট। 3বার শট নেওয়া হয়েছে, 3টি শটই কিন্তু গোল বার অতিক্রম করে মাঠের বাইরে, কিন্তু চেষ্টা করেছিলেন, সুযোগ এসেছিল নোয়াখালীর জন্য দ্বিতীয়ার্ধের শুরুতেই। আমার কেন জানি মনে হচ্ছে আজকে কোনো গোল হবে না, টাই ব্রেকার হবে। আপনাদের কি মনে হয়? দেখা যাক, চেষ্টা দেখা যাক, নোলার পার দেখা যাক না, পাস করে দিলেন বল, এবারে না, অফসাইড অফসাইড। রে বাপু তো জুড়ে জুড়ে কইও, আমাদের বাসায় দাঁড়িয়ে কিন্তু যিনি লাইভ করছেন এতদিন স্পোর্টসের কানাডার নাম অনিশ তালুকদার বাপু, মাঠেও খেলছে বাপু। উনি বলছেন যে চেষ্টা দেখা যাক, বাপু শট নিয়েছিলেন, বল দেখা যাক, গোল কিপার এগিয়ে এসেছেন, না বিপদ হতে পারত, গোল, হাইরে গেল রে, গেল সেই 92 থেকে হাঁটি পাতা করে আজকে 25 সাল পর্যন্ত যিনি ম্যাচ পরিচালনা করে যাচ্ছেন, ওনার চোখ পাখি দেওয়া এত সহজ নয়।
সাকিব সাকিব সেই বাপ্পু এটিভি স্পোর্টসের কর্ণধার বাপ্পু বাপ্পু পাস করে দিলেন বল দেখা যাক আবারও না 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 গোল হয় নাই ফাউল মারজান অত্যন্ত চমৎকার ফুটবল পার দিচ্ছেন কৌশলী ফুটবলার শুট নিচ্ছেন 17 আমাদের শট দিবেন দ্বিতীয় হামজা শফিউল 17 নম্বর জার্সি পরতে প্লেয়ার সেই জগন্নাথ বল চমৎকার কিক নিয়েছেন এখানে কিন্তু বল মাঠের বাইরে ফলাফল 0-0 2 নম্বর হামজা বাংলাদেশের দ্বিতীয় হামজা কি আমার কেন জানি মনে হচ্ছে আজকে টাই ব্রেকার হবে কারণ গোল হওয়ার অনেক চেষ্টা কিন্তু নষ্ট হয়ে গেছে এখান থেকে সাকিব আবারও বাপ্পু আক্রমণে যাওয়ার চেষ্টা চেষ্টা দেখা যাক পাস করে দিলেন বল আবারও মিজান লম্বা করে মিজানের উদ্দেশ্যে মারছেন সে আবারও শফিউল কিলার করলেন রক্ষণ বাগ থেকে দেখা যাক আক্রমণের চেষ্টা রকি এখানে মারজান আক্রমণে যাওয়ার চেষ্টা আবারও দেখা যাক শফিউল এবারও কিলার করলেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় নলার পার মাঠে মাঝ মাঠে বল কিছুটা এলোমেলো ফুটবল নিজেদের মধ্যে একটু অবসান ফুটবল আমরা মাঠে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত দ্বিতীয়ার্ধের খেলায় চেষ্টা নোয়াখালী ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা নোয়াখালী পাস করে দিলে বল দেখা যাক যে খেলোয়াড় আছেন গোলকিপার বাড়িয়েছেন আবার বাপ্পুর দেশে ও খালি খাম করে দিছে রে খাম করে দিছে বা ধাক্কা মেরে ভালো লাগছে বা গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে ফুটবল একাদশ নলোয়ার পার লম্বা করে শুরু নিচ্ছেন এমলাক সেখান থেকে বাড়িয়েছেন ও ড্রয়িংয়ের মধ্যে খেলা করলেন সাকিব কিছুটা এক্সাইটেড হয়েছেন সাকিব দুটি বল আমরা মাঠে দেখতে পাচ্ছি দুটি বল মারজান সাকিব রয়েছেন তারা সাকিব 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 পিছন থেকে মারজান বাড়িয়েছেন চমৎকার বাপুর দেশে দেখা যায় আক্রমণ চেষ্টা না হয় নাই কর্নার কিকের মাধ্যমে ক্লিয়ার করলেন বাংলাদেশের দ্বিতীয় হামজা চৌধুরী শফিউল আজকে খেলছেন নোয়াখালী ফুটবল একাডেমির হয়ে আপনার সাইডলো নাসুম ভাই কর্নার কিক লাভ করছে নোলার পারের কিক নিচ্ছেন সাকিব দেখা যাক সাকিব শট নেবেন সাকিব পাস করে বল ইমলাক থেকে আবার সাকিব ড্রয়িং লাভ করেছে গোল হয় নাই দর্শক খেলা দেখতে পাচ্ছে না সাকিব ইমলাক পাস করে বল না হালকা শট আবার আক্রমণে যাওয়ার চেষ্টা রকি আবারও সেই ইমলাকের উদ্দেশ্যে সাকিব বল পেয়েছেন পাস করে দিয়েছেন বল আবার সাকিব পাস করে দিলেন বল ইমলাক দৌড়াচ্ছেন যেখানে মারেন শট মাইনাসটা অনেক বড় হয়ে গেল একদম গোল করছে গোল কেন হয় না দর্শক কিন্তু সেই আশা নিয়ে বসে আছেন কখন তাদের সেই সোনার গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে এখন পর্যন্ত কোনো দলে গোল করতে পারেনি আমার কেন জানি মনে হচ্ছে আজকে টাই ব্রেকার হবে গোলের সুযোগ কিন্তু নষ্ট হয়ে গেছেন তাহলে দয়া করে একজন দর্শকও মাঠে প্রবেশ করবেন না এটা আগে আপনাদের জানিয়ে রাখছি দয়া করে একজন দর্শকও মাঠে প্রবেশ করবেন না জার্জি জার্জির অবস্থান থেকে সহযোগিতা করেছেন জুবায়ের ভাই প্রবেশ করবেন অফসাইড অফসাইড আজ থেকে কিন্তু অফসাইড পজিশনে ছিলেন সেই সময়েশ সরকারি পরিচালক দুই টিমই খেলছে ভালো কিন্তু গোলে দেখা পাচ্ছে না সাকিব থেকে লম্বা করে বাড়িছেন মিজানের উদ্দেশ্যে মিজান এখানে সেই শফিউল আবার আক্রমণ যাওয়ার চেষ্টা নোয়াখালী ফুটবল কিন্তু নাম্বার 11 বল ডান পাশে আক্রমণের চেষ্টা
নোয়াখালী এখানে রয়েছেন না রেফারির বাসি যাকে একের দৌড়ের যা গুড়া বলা হয় সেই এলাইন সেই দুর্দান্ত রান করে থাকেন। আবারও চেষ্টা না হয় নাই নাগাবাড়ি যাকে বলে নোলার পাস করে দিলেন বল মিজান কাকে দিবেন বল কিন্তু না রাখতে পারল না নিজের হাতে মিজান। আবারও সাদিক বল এখানে রকি মাধ্যমে রয়েছেন বল কাকে দিলেন বল মারদান যাচ্ছেন কিন্তু না রক্ষণ ভাগে দুইজন ভালো আছে মামুন মিয়া ভাই মারদানকে এবং ত্রয়ী আমাদের ক্রীড়া করেছেন বাকি রাতে কথা হবে মামুন সুনামগঞ্জের আরেকজন দক্ষ ম্যাচ রেফারি বিশেষ একটি ঘোষণা আগামীকালকে দ্বিতীয় সেমিফাইনাল কালকে থেকে আমি নাম একটু বাসা স্ট্যান্ড ফাটাই দিব দিয়া খালি চিন্তা করেন না বলবো হই নেটওয়ার্কে তো শুরু করেছে বা দাদা দুইটা বলে নদী দুই বলে চলে গেছে ধান ক্ষেতের মাঝখানে। দর্শক আপনারা আগামীকালকে কিন্তু জোরে নামাজ পড়ে মাঠে চলে আসবেন, না হলে কিন্তু মাঠে জায়গা পাবেন না। আগামীকালকে এক সেমিফাইনাল ম্যাচ এই জাগরণ ফুটবল ক্লাবের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ দারাজালি ভার্সেস নাইট স্কোয়াড ওয়েসকালী, সেখানে লড়বেন আমাদের সিলেট বিভাগের এবং সেই ঢাকা থেকে আগত বিভিন্ন তারকা ফুটবলাররা আসবেন মাঠে এসে আপনারা খেলা উপভোগ করবেন। আপনারা বিগত খেলা দেখেছেন নাইট স্কোয়াড খেলাটি হয়েছিল, সেখানে কিন্তু দর্শক গোল হয় নাই ভাই, গোল হয় নাই দিকে এসেছিলেন, তারা কিন্তু মাঠে জায়গা পাননি। তাই আপনাদেরকে আগে সতর্ক করে দিচ্ছি, আপনারা জুমারের নামাজ পড়ে চলে আসবেন। চেষ্টা নোয়াখালী চেষ্টা নোয়াখালী দেখা যাক তারকাদের মেলা দেখবেন এই মাঠে। চেষ্টা পাস করে দেন, চমৎকার পাস ছিল নোয়াখালীর, কিন্তু বলটি রাখতে পারলেন না, বল চলে গেল মাঠের বাইরে। খেলা ফলাফল হচ্ছে 0-0। কামাল হোসেন ভাই গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে, 0-0 ভাবে এগোচ্ছে। টাই বেকারের দিকে গড়াচ্ছে খেলা, যদি গোল না হয় তাহলে টাই বেকার হবে। হ্যাঁ ফুদিতাম নি ফুদিতাম না, ফুদিয়া লাভ নাই, টাই বেকার হোক। বল দো মার দানে পরে 0-0 খেলা ফলাফল। মালেন শট, অফসাইড 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 অফসাইড। আগে থেকে কিন্তু হাসপাত পজিশনে ছিলেন রকনবাগের প্লেয়ার নোয়াখালী ফুটবল একাডেমি, গোল শূন্য অবস্থায় খেলা করছেন নাম্বার 10 কালকে ডানা কালকে সেমিফাইনালে একটা আছে বা এখান থেকে বাপ্পু থেকে সাকিব না, আবার সাকিবের পর বল কাকে দিবেন? সাকিব তো খেলের ভালো, কিন্তু গোল দিতে পারেন না। সাকিব থেকে ফরহাদের উদ্দেশ্যে, ফরহাদ সেখান থেকে লাইনের উদ্দেশ্যে বাড়িয়েছেন, এখান থেকে আবারও চেষ্টা। দাদা ফলাফল 0, গোল হয়েছে না বা আগে বলেছিলাম কখনো গোল হয়েছে না, গোল হয়েছে না, যে ছোট মরেছে জাল বেশি, সেই প্রমাণ দিচ্ছেন ফরহাদ। আবারও নোলার ফুটবল একাদশের হয়ে তাদের ঘরের ছেলে চেষ্টা, দেখা যাক গোলকিপার না, অফসাইড। সহকারী ম্যাচ পরিচালক সময়েশ সজাগ দৃষ্টি রেখেছেন রকনবাগী। সেমিফাইনালে খেলা বা 4-5টা বল রাখবো। তিনটা বলতে আর একটা কই দে, দুইটা না পড়ছে বানি বল আসছে না তো তবে এই দূরে যাও এই বলটা দূরে নিয়ে যাও। গোল হয়েছে না ভাই, গোল হয়েছে না, গোল হইলে তো কারণ ভাই বা ইমলাক লম্বা করে বাড়িয়েছিলেন, এখানে 3 নম্বর দর্শক প্রতিক্রিয়া রকনবাগের প্লেয়ার আবারও বাড়িয়েছেন, সেখান থেকে দেখা যাক ওহিদ কাকে দিবেন। এবারে নোয়াখালী মালে জয়া, এটা কি তামারলো বা এটা কি তামারলো বা বেকামারি দিলে বসো তার কাছ থেকে কিন্তু তার বল বেকামারি দিলে শট, বেকামারি দিবে বা আশা করেনি ইমলাক। বলটা নিয়ে মারতে বলো না, বলটা ইমলাক থেকে বাড়িয়েছেন বাপ্পু, সেই দিনের ছেলে বাপ্পু চমৎকার বল। এবারে দেখা যাক আক্রমণের চেষ্টা হচ্ছে, এখানে মামুন না, রকনবাগের প্লেয়ার ক্লিয়ার করেন, সেখান থেকে এলাইন দেখা যাক পাস করে দেওয়ার চেষ্টা।
না বলাতে পারেনি, আক্রমণে পাল্টা আক্রমণ এবারে নোয়াখালী। না দেখা যায় আক্রমণ না, রকি তাকে চেষ্টা করছেন, রকি তার খেলা টাইমে খেলা আক্রমণের চেষ্টা, দেখা যায় নলোয়ার পার শট দিতে পারবে না, দেখা যাক বলেন শট, হায় 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 রে, গেল 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 গেল, হায় 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 গেল 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 গেল। কুকুর মাঠে ঢুকে পড়েছে, খেলা ওয়াচ করেন বা সেখান থেকে বাপ্পু আবার আক্রমণ যাওয়ার চেষ্টা, টাইব্রেকার ওই বসে শুনতো চেষ্টা, বল নলোয়ার পাল পাস করে দেবে বল, সেখান থেকে দ্বিতীয় আমরা চৌধুরী ক্লিয়ার করলেন শফিউল, জগন্নাথপুরে চলে মুসালিন এগিয়ে যাচ্ছে নাম্বার 7 নোয়াখালী, না হয় না, আমি তো ভাই প্রতিদিনই ট্রেনিং করে থাকি, পুলিশ সদস্য আমি, আমার কাছে কি গোল হয় নাই ভাই, গোল হয় নাই, টাইব্রেকারে দেখি করাচ্ছে খেলা, অত্যন্ত চমৎকার ভাবে প্রথম বার্তা ক্লিয়ার করে রাখছেন মুসালিন। दिन तकते गट्टी बुसका बंदो चंद्रे, दिन तकते गट्टी बुसका बंदो। নোয়াখালী দেখা যাক আক্রমণ, নোয়াখালী শট দিলেন কিন্তু পাকা শট। ফুটবল একাডেমির নাম্বার 10 সুপার প্লেয়ার। দর্শক আপনাদের জন্য জানিয়ে রাখছি আগামীকালকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ এবং দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের মুখোমুখি হবে বেড়াজারি ভার্সেস নাইট স্কোয়াড ওয়েস্টফালি। আপনারা দেখছেন বিগত কোয়ার্টার ফাইনাল ম্যাচে কিন্তু নাইট স্কোয়াডের গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে, এর মধ্যে গোল হয় নাই। কৃতি সন্তান ওয়ালি, জগন্নাথপুরের কৃতি সন্তান এবং জাকির হোসেন নেইমার আসছিলেন এই মাঠে নাইট স্কোয়াডের হয়ে। তাই আপনারা সবাই আগামীকালকে চলে আসবেন মাঠে, তারকাদের মেলা উপভোগ করবেন এই ইসলামগঞ্জ মাঠে। আগামীকালকে দ্বীপ বৃষ্টি আপনারা উপভোগ করবেন মাঠে এসে। লাগিয়েছে যারা তর্ক তার তখন সময় বা ক্লাস হয়েছিল, বলকে ক্লাস করেছে নলার পার ফুটবল একাদশ। দর্শক গোল শূন্য, গোল শূন্য, গোল শূন্য। একজন দর্শক মাঠে প্রবেশ করবেন না যদি খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে দেখি মনে হয় গড়াচ্ছে, আমার কেন জানি মনে হচ্ছে টাইব্রেকার হবে। আক্রমণের চেষ্টা, যদি টাইব্রেকারে গড়ায় আপনারা দর্শক কেউ মাঠে প্রবেশ করবেন না। মাঠে প্রবেশ করে সাকিব, অযথা আপনি আপনার সাকিব ব্যবহারের দ্বারা আমাদেরকে কষ্ট দিবেন না, সেটা আমরা আপনাদের কাছ থেকে সেটা প্রত্যাশাও করছি না। আমরা আপনাদেরকে বারবার অনুরোধ করে বলছি আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না যদি খেলাটি টাইব্রেকারে গড়ায়। যার যার অবস্থান থেকে টাইব্রেকার সেটা উপভোগ করবেন। সাকিব বাড়িয়েছে মিজানের উদ্দেশ্যে, সেখানে চেষ্টা, দেখা যাক আক্রমণ চেষ্টা, নলোয়ার পার ডান প্রান্তে আক্রমণ চেষ্টা, সাকিব আবার সাকিব, সাকিব পাস করে যা, ভুল পাস, আবারও বল মাঠের বাইরে, ফলাফল যাচ্ছিল তাই। রাতনবাগের প্লেয়ার 3 নম্বরের সুপার প্লেয়ার সেই জাগ্রাসনের অধিকারী চমৎকার ফুটবল উপহার দিচ্ছেন দর্শকদের আজকে। গোল কেন হচ্ছে না সেটাই প্রশ্ন। ইমলাক পাস করে দেন বল, দেখা যাক না, নোয়াখালী পাস করে দিলেন বল, এবারে আক্রমণ নোয়াখালী পাল্টা আক্রমণ, দেখা যাক পাস করে দেওয়া না, না ফাউল 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 ফাউল। আমাদের ইকবাল ভাই ম্যাচ পরিচালনা করছেন, দক্ষ ম্যাচ রেফারি, সুনামগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক। গোল হয় নাই, গোল হয় নাই, খেলাও প্রায় দ্বিতীয়ার্ধে খেলাও প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, একটু একটু করে। দেখা যাক মধ্যমাঠে একটু ক্রিকেট ম্যাচ চলছে, নোয়াখালী ফুটবল একাডেমি এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারে না। শট দেখা যাক, দেখা যাক, বাপ্পু না, অফসাইড, শফিউল অফসাইড, দ্বিতীয় হামজা চৌধুরী সে কিন্তু আক্রমণ ভাগে গিয়েছিলেন এবং শট এবারে নলোয়ার বল, বল পেয়েছে, একা একা বল পেয়েছেন, দেখা যাক গোলকিপারে হাতে, হায় রে বাচ্চারা লাল শট মারিছে রে, বাচ্চারা লাল মারিছে শট। তার সাথে তার উদ্দেশ্যে দেওয়া বাড়িয়েছেন ডান প্রান্ত দিয়ে আক্রমণ যাওয়ার চেষ্টা, নাম্বার 9 চমৎকার খেলছে আজকে। আবারও সেই তুহিন, বাপ্পু সেখান থেকে লাইন
সাকিব চেষ্টা, দেখা যাক আক্রমণের পাস করে দিলে বল মিজান, দেখা যাক নলোয়ার পার তাকে ট্যাকল করার চেষ্টা করছেন মিজান, দেখা যাক হয়ে যাবে না সাকিব রে। আমরা দেখেছিলাম হামজা চৌধুরী সামনে একটি ট্যাকল করেছিলেন, সম্ভবত তিনি একজন প্লেয়ার পরিবর্তন। ফুটবল একাদশের একজন প্লেয়ার চেঞ্জিং হচ্ছেন, সাদিক আউট হচ্ছেন এবং ইন হচ্ছেন রিয়াজ উঠছেন না, রিয়াজ উঠে মাঠে প্রবেশ করেছেন চেঞ্জিং প্লেয়ার হিসাবে, রিয়াজ মাঠে উঠেছেন, ট্রাইং নিচ্ছেন। খেলা টাইব্রেকারে দেখি গড়াবে, দেখা যাক আক্রমণ চেষ্টা, পাস করে দিলেন বল না। আবারও শফিউল বারবার জানান দিচ্ছেন যে জগন্নাথপুর থেকে আমাকে আনা হয়েছে, বল আমাকে রক্ষণের আমার দায়িত্ব দেওয়া হয়েছে, আমি পাহারাদারের দায়িত্ব পালন করছি, আমার তো পাহারায় কোনো কমতি হবে না। সেই শফিউল জগন্নাথপুরের ছেলে চমৎকার ফুটবল উপহার দিচ্ছেন দর্শকদের। গোল শূন্য অবস্থায় খেলা চলছে প্রায় শেষ পর্যায়ে। দর্শক আবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, খেলা কিন্তু হাঁটি হাঁটি পাপা করে টাইব্রেকারের দিকে গড়াচ্ছে। যদি নির্ধারিত সময়ের ভিতরে কোনো গোল না হয় খেলাটি সরাসরি টাইব্রেকারে গড়াবে এবং টাইব্রেকার শুট আউটের সময় আপনারা কেউ দয়া করে মাঠে প্রবেশ করবেন না, জার্সি অবস্থান থেকে খেলা উপভোগ করবেন। গোল হচ্ছে না, গোল হচ্ছে না, ইনজুরি একটি চেঞ্জিং হবে নলাফর ফুটবল একাদশের। আমরা দেখতে পাচ্ছি খেলাটি শেষের দিকে গড়াচ্ছে এবং দর্শক আগামীকালকে যে শক্তিশালী দুটি দল মুখোমুখি হবে বেড়াজালি ভার্সেস নাইট স্কোয়াড ওয়াইসকালী, দুটি টিমের দুই টিম ম্যানেজার আমরা দেখতে পাচ্ছি একই পাশে বসা আছেন বরকত ভাই এবং জাকির ভাই। তারা আগামীকালকে প্রতিপক্ষ হয়ে মাঠে নামবেন এবং আজকে তারা বন্ধুত্ব সুলভ আচরণ করে সাথে বসে আছেন। আমরা আশা করবো আগামীকালকে তাদের সে বন্ধুত্ব পরিচয় দিবেন মাঠে এবং প্লেয়ারদের ভালো ভালো ফুটবলার এনে মাঠে দর্শকদের ভালো ফুটবল উপহার দিবেন, সেটা আমরা প্রত্যাশা করছি। আক্রমণে যাওয়ার চেষ্টা সাকিব, আবার রকি আক্রমণে যাওয়ার চেষ্টা, রকি মধ্যমাঠ দিয়ে গোলকিপারের কাছে বল, গোলকিপার ফুটবল উপহার দিচ্ছেন দর্শকদের সেই জগন্নাথপুরের ছেলে শিমুলের উদ্দেশ্যে বাইছেন মিজান, আক্রমণ বাম প্রান্তে আক্রমণের চেষ্টা, সাকিব যাচ্ছে, দেখা যাক বাম প্রান্ত দিয়ে আক্রমণে কিন্তু না, এখানে রক্ষণভাগের পাহারাদার অতি সজাগ দৃষ্টি রাখছেন রক্ষণভাগ। টাইব্রেকার হলে খেলা জমবে, ঠিকই বলেছেন, কিন্তু টাইব্রেকার করলেন যেটা বলেছিলাম ছোট মানুষের গাল বেশি। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, আক্রমণ চেষ্টা, দেখা যায় না না না, হয় না হয় না হয় না। চমৎকার ডিফেন্ডিং এর মাধ্যমে কিন্তু বিপদ ক্লিয়ার করলেন। দ্বিতীয় হামজা চৌধুরী যাকে বলছি রক্ষণভাগ চমৎকার সামলাচ্ছেন, সাকিব, সাকিব যাচ্ছেন মধ্যমাঠ দিয়ে, সাকিব পাস করে দেওয়ার চেষ্টা, এখানে মারজানের উদ্দেশ্যে মারজান ভুল পাস, ভুল পাস, ভুল পাস। আবার ওয়াহিদ মধ্যমাঠে পাস করে দেন বল, দেখা যাক বল কিন্তু বাঁকা শট, কর্নার কিক, হাঁটি হাঁটি পাপা করে। সময় কিন্তু চলে যাচ্ছে, আর বেশি সময় নেই। কর্নার কিক নোয়াখালী ফুটবল একাডেমি, তারা কর্নার কিক নোয়াখালীর পক্ষে গোলকিপার ছেড়ে দিয়েছিলেন বল, হয়েছিল আবারও নোয়াখালী পায় বল, নোয়াখালী চমৎকার হবে, কাঠির বল মেলেন, বল না হয় নাই, আবার শট মারা যেতে না, ক্লিয়ার করলেন এর মাধ্যমে
ক্লিয়ার করলেন বলটি। গোল হয় নাই, গোল হয় নাই। লাইভটি সহযোগিতা করেছেন জুবায়ের আহমদ ভাই, সিনিয়র সভাপতি জাগরণ ফুটবল ক্লাব। দেখা যাক, দেখা যাক, গোলকিপার এগিয়ে এসে হাসনাত। হাতে নিলেন বলটি। টাইব্রেকারের দিকে গড়াচ্ছে খেলা। ডিফেন্ডিং আবার পেয়েছে নোয়াখালী, এবারে দেখা যাক গোলকিপার, বিপদ হওয়ার সম্ভাবনা ছিল। গোলকিপার, 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 হাসনাত অসাধারণ সেভ। খুব চমৎকার একটি সেভ। গোলকিপার কিন্তু আজকে চমৎকার খেলছেন, চমৎকার সব সেভ দিচ্ছেন গোলকিপার নোয়াখালীর হাসনাত। খুব চমৎকার গোল পোস্ট পাহারা দিচ্ছেন নোলারপাড়ের হাসনাত, জাগরণ ফুটবল ক্লাবের সেই তারকা গোলরক্ষক। সেই কৌশলী ফুটবলের মাধ্যমে কিন্তু আজকে আক্রমণ চেষ্টা, পাহারা দিয়ে যাচ্ছেন। লম্বা করে বাড়িয়েছেন মধ্যমাঠে রকি, আবার অমর সালিম থাকতে পারলেন না নিজের, এবং থ্রোয়িং লাভ করেছে। টাইব্রেকার হবে না আমের সুমন, আমরা অপেক্ষা আছি। যা যা সাকিব যা, সাকিব যা রাস্তা তো রকি দিচ্ছেন চমৎকার শট। দর্শকদের কাছে দেখা যাক, দেখা যায় না। মারজানকে আবার রকি, রকি পাস করে দেওয়ার চেষ্টা, পাস করে দিলেন সাকিব। সাকিব কাকে দিবেন দেখা যাক, সাকিব পাস করে দিয়ে দিবে বল মারজান, দেখা যাক বাপ্পু বল পেয়েছেন, মারের শট, গোলকিপার, কিন্তু না গোলরক্ষক আবার সেই গোলকিপার। মুসালিম তার নাম কি পারে কি পারে বুঝছি, কিপারের নাম হলো কিপার। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তার নামটি জানতে পারিনি, কিন্তু চমৎকার ফুটবল পার দিচ্ছে সেই জগন্নাথপুর থেকে আসা সেই গোলরক্ষক। টাইব্রেকারে দেখি করাচ্ছে খেলা শেষ পর্যন্ত। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি টাইব্রেকারে গড়ায় তাহলে আপনারা একজন দর্শকও মাঠে প্রবেশ করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ করে বলছি, অনুরোধ করে বলছি, আপনারা একজন দর্শকও মাঠে প্রবেশ করবেন না। গোল শূন্য, গোল শূন্য, গোল শূন্য। টাইব্রেকারে গড়া হয় একজন দর্শকও মাঠে প্রবেশ করবে না, সেটা আপনাদের কাছে অনুরোধ করে বলছি। টাইম প্রায় শেষ। একজন দর্শক মাঠে প্রবেশ করবেন না, খেলাটি যদি টাইব্রেকারে গড়ায় আপনাদের কাছে অনুরোধ করে বলছি। তাই আপনারা শেষ পর্যায়ে চলে এসেছে, যে কোনো সময় বাঁশি বাজবে, যদি গোল না হয় তাহলে টাইব্রেকার হবে। তাই আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, শেষ মুহূর্তের খেলা, দর্শক মাঠে প্রবেশ করবেন না যদি ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। দেখা যাক। আবার আক্রমণে নোলারপাড় ফুটবল একাদশ, এখানে রকি রয়েছেন কিন্তু না, থ্রোয়িং লাভ করছে নোলারপাড় ফুটবল একাদশ। এই কি তুইলো হ্যান্ডবল, কি চাবা তোমরা মাঠ হয়ে দুই তাহলে তুলবো নেবা। হাই হাই, একটি ফ্রি কিক লাভ করেছে নোলারপাড়। নোলারপাড় শেষ সুযোগ, সফলতার শেষ সময়ের একটি ফ্রি কিক কাজে লাগাতে পারে কিনা দর্শক। আবার খেলা ফলাফল 0-0। কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না, যদি টাইব্রেকার শুট আউট হয় টাইব্রেকার হতে কোনো পারে। দর্শক মাঠে প্রবেশ করবেন না। ফুটবলে শেষ বলে কিছু নেই, আমরা গত ম্যাচেও দেখেছি ব্রাজিলও কিন্তু 99 মিনিটে গোল করেছিল। আর শেষ সুযোগ নোলারপাড়ের জন্য, শেষ সুযোগ, মনে হয় এটার পরেই বাঁশি বেজে যাবে। ক্রিকেট মিজান না, এই শটটা নিতে পারেন নাই, লাভ করেছে, লং তরু নেওয়ার জন্য যাচ্ছেন, শটটা হয় নাই। রতনবাগের প্লেয়ার টাইব্রেকারে দিকে করাচ্ছে খেলা। শেষ পর্যন্ত কি হয়, এখনো বিপদ সীমার ভিতরে বল রয়েছে। আচ্ছা ধন্যবাদ। সেই কাঙ্ক্ষিত গোলটি বের করে আনতে পারে কিনা, আচ্ছা, এখানে বাড়িয়েছে, দেখা যাক। শট নিলে বিপদ হতে পারে। নোয়াখালী, নোয়াখালী, নোয়াখালী কার কাছে দিলেন বল, গোলরক্ষক একদম সহজে ফাঁকা। নিলেন এবং আবারও শফিউল, সেই দ্বিতীয় হামজা চৌধুরী যাকে বলেছি আমি চমৎকার ফুটবলের উপহার দিয়ে যাচ্ছে, ড্রয়িং লাভ করেছে। গোল হয় নাই, গোল হয় নাই, গোল হয় নাই, গোল হয় নাই। পরিচালক হাতের দিকে তাকাচ্ছেন কখন শেষ বাঁশি বেজে যাবে এবং
টাইব্রেকার শুট টাইব্রেকার মাঠের সৌন্দর্য তারা নষ্ট টাইব্রেকার হবে টাইব্রেকার কোন দিকে একজন দর্শক মাঠে প্রবেশ করবে না। টাইব্রেকার হবে হাজার হাজার দর্শক মাঠে খেলা দেখছেন এবারে টাইব্রেকার হবে টাইব্রেকার একজন দর্শক মাঠে প্রবেশ করবে না। আপনাদের কাছে বিনীত অনুরোধ, টাইব্রেকার হবে টাইব্রেকার এখানে করলি মানে না কোনো ও একটা আছে খালি তারা খবর লইতাছে বেটা কিন্তু না ইয়ে করে বুঝবাই রাখো বানালে করা মিয়া তোমার তো এটা না আইবার সময় দুটা বুদ্ধি করে আনতে পারলা না তুমি আজকে সব থেকে মানে আনলা সব তো কথা বুঝবাই রাখো না না তুই ম্যাচ পরিচালনা এই কখন উঠাইলা এই আপন টাইব্রেকার হবে দেখা যায়নি টাইব্রেকার কে যাবে ফাইনালে সেটা প্রমাণ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই সেই ম্যাজিক্যাল টাইব্রেকার এখন শুরু হয়ে যাবে নলুয়ার প্রথম শট টিভি দেখা যাক কি হয় শেষ পর্যন্ত গোল হয় না মিস হয়ে গেল নোয়াখালীর শট মিস হয়ে গেল এবারে শট টিপে নলুয়ার পার সাকিব শট টিবেন সাকিব শট নেবে এবার শট নেবেন সাকিব শট নেবেন নোলার পারের সাকিব শট নিচ্ছেন গোল সাকিব গোল দিয়ে দিলেন ঠিক আছে কিন্তু বেশি আগে তো লাগছে সাকিব গোল করলেন এবারে শট নেবে নোয়াখালী
নোয়াখালী এবারে শট টিমে মুরসালিন গোল হয় নাই, গোল হয় নাই, গোল হয় নাই। 2 শট ফিরিয়ে দিলেন গোলকিপার। হোয়াট এ সেভ, হোয়াট এ সেভ, হোয়াট এ সেভ। মার্ভেলাস শট, লাভলি সেভ। দুটি শট ফিরে গেল। এবারে শট নেবেন বাপ্পু। বাপ্পু শট নেবেন নলুয়ালপাড়ের। বাপ্পু শট নিচ্ছেন। গোল! হোয়াট এ গোল, হোয়াট এ গোল। বাপ্পু নলুয়ালপাড় 2 শটে 2 গোল। গোলকিপার, ম্যাজিক গোলকিপার। এবারে তৃতীয় শট নিবে নোয়াখালী। তৃতীয় শট নিবে এবারে নোয়াখালী একাদশের। এই গোলটা খুব ইম্পর্টেন্ট। গোল! এবারে গোল হলো। চমৎকার শট, চমৎকার শট। 3 শটে 1 গোল। 3 শটে 1 গোল দিলেন। এবারে শট দিবেন রকি। রকি যাচ্ছেন, রকি, রকি যাচ্ছেন। রকি শট দিবেন। তৃতীয় শট। গোল! রকি, রকি, রকি নলুয়ালপাড়। রাহিম আহমেদ চমৎকার। এবারে শট নিবে 17 নম্বর প্লেয়ার নোয়াখালীর। এই শটটা খুব ইম্পর্টেন্ট। যদি ফিরে দিতে পারেন তাহলে কিন্তু ফাইনাল উঠে যাবে। শফিউল, দেখা যাক। শটটা খুব ইম্পর্টেন্ট নোয়াখালীর জন্য। গোল! অসাধারণ গোল। চার শটে 2 গোল এবং 3 শটে 3 গোল। মারজান যাচ্ছেন, মারজান শট নেবেন। এই শটটা খুব ইম্পর্টেন্ট। মারজান, এই শটটা খুব ইম্পর্টেন্ট। যদি গোল হয়ে যায় তাহলে কিন্তু তিন শটে 3 গোল। এবার 4 নম্বর শট নিবে নলুয়ালপাড়। গোল হয়ে গেলে কিন্তু ফাইনালে চলে যাবে। আর যদি গোলকিপার সেভ দিতে পারেন তাহলে কিন্তু খেলা জমে যাবে।
গোল এবং ফাইনালে ফাইনালে চলে গেল নলোয়ার পার ফাইনালে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ যারা লাইভে ছিলেন। আগামীকাল একটি সেমিফাইনাল রয়েছে, সেই খেলার আমন্ত্রণ নিয়ে আমরা শেষ করছি। ফাইনালে টাই ব্রেকারে